This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, সম্প্রতি রাশিয়া এমন একটি পদক্ষেপ নিয়েছে যা দেখে শুধু ইউরোপ নয় আমেরিকাও কাঁপছে। মালয়েশিয়ার মাটিতে তাদের অত্যাধুনিক এআই ভিত্তিক 5th জেনারেশন সুখোই 57 ফাইটার জেট যা কাণ্ড করে দেখিয়েছে তাতে গোটা ওয়েস্টার্ন কান্ট্রি এক প্রকার হক চকিয়ে গেছে। আর শুধু দেখানোই নয়, রাশিয়া এখন এই SU 57 জেট ভারতকে ফুল টেকনোলজি ট্রান্সফারের সঙ্গে দেওয়ার অফার করেছে। মানে সরাসরি শুধু কেনা বেচা নয়, ভারত যেন নিজের দেশে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান গড়ে তুলতে পারে এমন ক্ষমতার অফারও তারা দিচ্ছে। ঠিক এই জায়গাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন থেকে প্যারিস পর্যন্ত। পশ্চিমা দুনিয়ায় এখন একরকম গুঞ্জন শুরু হয়েছে যে ভারত যদি সত্যি নিজের দেশে SU 57 তৈরি করতে শুরু করে তাহলে কি হবে। এই আশঙ্কা এতটাই বেড়েছে যে অনেকে ভারতকে প্রকাশ্যে নিষেধাজ্ঞার হুমকি পর্যন্ত দিচ্ছে। তারা বলছে যদি এই জেট ভারত নির্মাণ করে তাহলে ভারতের ওপর সরাসরি নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। আর এই পুরো ডেভেলপমেন্টের পেছনে একটা বড় ইতিহাস রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কেন পশ্চিমী দুনিয়া ভারতকে হুমকি দেওয়া শুরু করেছে, আর ভারতই বা কিভাবে পশ্চিমী দুনিয়ার কোপের মুখের থেকে নিজেকে কৌশলগতভাবে বের করে আনতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন সবটা শুরু থেকে শুরু করা যাক। দেখুন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ভারতকে নিয়ে অনেক বড় বড় প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। ভারতীয়দের একসময় মনে হয়েছিল যে এই লোকটাই বুঝি ভারত আমেরিকা সম্পর্কে নতুন স্বর্ণযুগ নিয়ে আসবে। তিনি বলেছিলেন যে ভারত এবং আমেরিকার মধ্যে সামরিক সম্পর্ককে মজবুত করা হবে এবং আমেরিকা চায় ভারত যেন তাদের F-35 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কেনে। এই ঘোষণার পরেই F-35 নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের CEO ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেন। আর এখান থেকেই গল্পটা আরও জমতে শুরু করে। লকহিড মার্টিন যারা F-35 ফাইটার জেট তৈরি করে তারা ফেব্রুয়ারি মাসে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকে তারা একগাদা লোভনীয় অফার ভারতের সামনে রাখে। F-35 কেনার সুবিধা, তাদের নতুন ফিচার্স, ভবিষ্যতের অ্যাডভান্স অ্যাপ্লিকেশন সবই দেখানো হয়। কিন্তু ভারত এখানে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে আমরা যদি এই জেট কিনিও তাহলে তা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের অধীনে আমাদের দেশে তৈরি করতে হবে। ব্যাস এই একটা কথা শুনে লকহিড মার্টিন পিছিয়ে যায়, কারণ তারা তো সোর্স কোড দিতে রাজি ছিল না প্রযুক্তি হস্তান্তর করতে প্রস্তুত ছিল। মানে ভারত শুধু কিনবে কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ ভারতের কাছে থাকবে না, আর ভারত কিন্তু সেটা কখনোই চায় না। আর এই সিচুয়েশনে ভারতীয় বায়ুসেনার প্রধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দেন। তিনি বলেন যে ফাইটার জেট কেনা ফ্রিজ কেনার মতো নয় যে দোকানে গিয়ে আমরা কিনে ফেললাম। এটা একটা জটিল টেকনিক্যাল জিনিস যা শুধু কিনলে হবে না, এই টেকনোলজিকে বোঝা, শেখা আর নিয়ন্ত্রণ করাটাও খুব জরুরি। এই কথাতেই ক্লিয়ার হয়ে যায় যে ভারত শুধু আর কেনার দেশ হয়ে থাকতে রাজি নয়। এখন থেকে যে কোনো সামরিক চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার ও লোকাল প্রোডাকশন বাধ্যতামূলক। আর যদি কোনো দেশ সেটা দিতে না চায় তাহলে ভারত সেই ডিল করবে না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতের প্রায় 100টিরও বেশি ফাইটার জেটের প্রয়োজন। কারণটা খুব পরিষ্কার, চীন, পাকিস্তান, বাংলাদেশ এদের দিক থেকেও আমাদের দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই আগেই ভারত ফ্রান্সের ড্যাসল্ট কোম্পানি থেকে 36টি রাফাল ফাইটার জেট কিনেছিল, যেগুলি এখন ভারতের বায়ুসেনায় অ্যাড হয়েছে। পাশাপাশি ভারত আরও 26টি রাফাল M অর্ডার দিয়েছে, যেগুলি নেভির জন্য, এবং আশা করা হচ্ছে 2030-এর মধ্যে এগুলি অ্যাক্টিভ সার্ভিসে চলে আসবে। কিন্তু এখানেও একটা বড় সমস্যা থেকে গেছে, ফ্রান্সও কিন্তু রাফালের টেকনোলজি বা সোর্স কোড দেয়নি। ফলে যতই জেট কিনুক না কেন ভারত নিজে থেকে কিছু কাস্টমাইজ করতে পারবে না। উদাহরণস্বরূপ ধরা যাক ভারত নিজের তৈরি 1 কোটির একটি সস্তা মিসাইল রাফাল জেটে বসাতে চায়। সেটা করতে গেলে ফ্রান্সের অনুমতি লাগবে, অথচ ওয়েস্টার্ন দেশগুলি এই একই প্রযুক্তি ভারতকে 20 থেকে 25 কোটিতে বিক্রি করতে চায়। এই অবস্থায় ভারত নিজস্ব জেট এবং নিজস্ব কন্ট্রোল চায়, আর সেই চাওয়াটাই রাশিয়ার SU 57 প্রস্তাবকে আরও আকর্ষণীয় করে তুলেছে। জিওপলিটিক্সের এই খেলাটা অনেক বেশি ডিপ, অনেক বেশি বড়। ভারত যদি ইউরোপ বা আমেরিকা থেকে ফাইটার জেট কিনতে চায় তাহলে শুধু জেট নয়, সঙ্গে তাদের নির্ধারিত দামে তাদেরই বানানো দামি মিসাইলও কিনতে হবে। কারণ এই দেশগুলি ঠিক এইভাবেই তাদের বাজার ধরে রাখার চেষ্টা করে। এটি একটি স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্র্যাটেজি, যাতে ভারত তাদের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এই চক্রটা ভাঙার প্রথম ধাক্কা এলো কিছুদিন আগেই, যেখানে মালয়েশিয়াতে একটি এয়ার শো হলো,
যেখানে রাশিয়ার প্রথম SU-57 প্রথমবার আকাশে তার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে। সেই মুহূর্ত থেকেই বিশ্বের নজর ফেরে এই জেটের দিকে। এই জেট তৈরি করে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন সুখোইয়ের মূল কোম্পানি। তারা ক্লিয়ারলি এটা জানিয়ে দেয় যে তারা এখন SU-57 এর জন্য প্রথম ইন্টারন্যাশনাল ক্রেতা খুঁজছে এবং তারা চায় যে সেই দেশ হোক ভারত। এই ঘোষণার পরপরই রাশিয়ান মিডিয়ায় জল্পনা শুরু হয়ে যায় যে খুব শীঘ্রই ভারত ও রাশিয়ার মধ্যে এই ডিল নিয়ে একটি বড়সড় চুক্তি হতে চলেছে। রাশিয়ার অফারটাও এমন যে সেটা ভারতকে সহজেই প্রলুব্ধ করতে পারে। যেমন ধরুন সম্পূর্ণ সোর্স কোড অ্যাক্সেস, পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার এবং সবথেকে বড় কথা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের অধীনে SU-57 জেট ভারতের মাটিতে নির্মাণের অনুমতি। এই প্রস্তাব শুধু সামরিক দিক থেকে নয়, ভারত রাশিয়ার সম্পর্কের গভীরতাকেও তুলে ধরছে। এবং এই ঘোষণার পরপরই আমেরিকার মেজাজ পুরোপুরিভাবে পাল্টে যায়। টুইটারে এক প্রকার বিতর্কের ঝড় উঠে যায় এবং কেউ কেউ দাবি করে যে ইতিমধ্যেই ভারতের একটি প্রতিনিধি দল রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবং প্রাথমিকভাবে 25 থেকে 26টি SU-57 জেটের একটি চুক্তিও হতে চলেছে। যদিও ভারতের তরফ থেকে বা ভারতের বায়ুসেনার পক্ষ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু আমেরিকা এবং ইউরোপের অস্বস্তি দেখে বোঝাই যাচ্ছে যে সামথিং ইজ রিয়েলি কুকিং। এই পরিস্থিতিতে আমেরিকা আবারও সেই পুরনো হুমকি দিতে শুরু করেছে। তারা স্পষ্ট বলছে যে দেশেই SU-57 বানাবে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে। এজন্য আমেরিকা তাদের ক্যাটসা আইন ব্যবহার করতে পারে। এই আইনের অধীনে যদি কোনো দেশ রাশিয়া, ইরান বা নর্থ কোরিয়া থেকে মিলিটারি ইকুইপমেন্ট বা অস্ত্র কেনে, তাহলে আমেরিকা সেই দেশকে শত্রু বলে ঘোষণা করবে এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার এই হুমকি কিন্তু নতুন নয়। এর আগেও S-400 ডিফেন্স সিস্টেম কেনার সময়ও আমেরিকা ভারতকে ঠিক এমনই হুমকি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পিছু হটে। কারণ আমেরিকাও জানে যে ভারতের বাজার অনেকটা বড় আর ভূরাজনৈতিক গুরুত্বও ততটাই বেশি। ভারতকে চাপে ফেলে নিজের লাভের রাস্তা বন্ধ করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তাই 2024 সালে অক্টোবর মাসে জার্মানি, ফ্রান্স, সুইডেন সহ একাধিক ওয়েস্টার্ন কান্ট্রি ঘোষণা করেছিল যে তারা SU-57 তৈরির ওপরে স্যাংশন জারি করবে। তাদের দাবি ছিল তারা রাশিয়াকে কোনো প্রযুক্তি বা কাঁচামাল দেবে না, যেন রাশিয়া SU-57 তৈরি করতে না পারে। কিন্তু তখন রাশিয়া সাফ জানিয়ে দেয় যে আমাদের কোনো পশ্চিমা দেশের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। সুখোই 57 পুরোপুরি আমাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব রিসোর্স দিয়ে আমরা তৈরি করেছি। এখন যখন রাশিয়া এবং ভারতের মধ্যে SU-57 চুক্তি নিয়ে কথাবার্তার গতি পেয়েছে, তখন আবার সেই ওয়েস্টার্ন দেশগুলি আগের মতো হুমকি দিতে শুরু করেছে। সুইডেন এবং আরও কিছু দেশ প্রকাশ্যে বলেছে যে যেই দেশ SU-57 তৈরি করবে তাকে কোনো প্রযুক্তি দেওয়া হবে না, কোনো আন্তর্জাতিক সাপোর্টও থাকবে না, বরং তার উপরে স্যাংশন চাপানো হবে। এখন এই দেশগুলি কেন এত ভয় পাচ্ছে জানেন? তারা জানে যে যদি ভারত SU-57 তৈরি করে তাহলে ভারত সোর্স কোড সহ পুরো প্রযুক্তি বুঝে নেবে। আর একবার যদি ভারত এই লেভেলের জেট নিজেদের দেশে তৈরি করা শিখে যায়, তাহলে ভারত ডিফেন্স টেকনোলজিতে এক লাফে আরও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সোজা কথায় ওয়েস্টার্ন দেশগুলি ভারতকে তার পণ্য বিক্রি করে তাদের প্রভাব খাটাতে পারবে না। আসলে ভারতের এখন প্রায় 100টিরও বেশি নতুন ফাইটার জেট প্রয়োজন। এটা শুনেই বোঝা যায় যে এটা কত বড় একটা মার্কেট। আর এই মার্কেটের দিকে সব বড় বড় দেশ তাকিয়ে রয়েছে। আমেরিকা চায় ভারত যেন তাদের F-35 আর FA-18 সুপার হর্নেট কেনে। ফ্রান্স রাফালের নতুন ইউনিট বিক্রি করতে চাইছে। জার্মানি চাইছে ইউরো ফাইটার টাইফুন বেচতে। আর সুইডেন চাইছে তাদের গ্রিফেন ফাইটার জেট ভারতে ঢোকাতে। এখন ক্যালকুলেশন দেখলে বোঝা যায় যে একটা F-35 বা রাফালের দাম 680 থেকে 900 কোটি টাকা পর্যন্ত হতে পারে। চলুন ধরেই নিই গড়ে একটি ফাইটার জেটের দাম 600 কোটি। তাহলে 100টি জেট কিনলে খরচ 100 গুণন 600 ইকুয়াল টু 60,000, অর্থাৎ 60,000 কোটি টাকা। তাহলে ভাবুন, এমন একটা বিশাল বাজার ভারত যদি রাশিয়ার হাতে ছেড়ে দেয়, তাহলে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এই দেশগুলির একটা বিশাল লস হয়ে যাবে। আর এই কারণেই এত হইচই, এত প্রেসারে ফেলা, এত হুমকি। সব কিছুর মূলেই রয়েছে বাজার হারানোর একটা সবথেকে বড় ভয়। সব কিছুই হচ্ছে বিজনেস। আগে আমেরিকা ক্যাটসা আইনের আওতায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল, আর এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মিলিতভাবে SU-57 নির্মাণে নিষেধাজ্ঞার কথা বলছে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। তারা চায় ভারত যেন তাদের তৈরি অস্ত্র ও প্রযুক্তির ওপর নির্ভর করে থাকে। এইভাবে তাদের মার্কেটটাও বজায় থাকবে এবং ভারতের সিদ্ধান্তকেও তারা কন্ট্রোল করতে পারবে। কিন্তু ভারতের উচিত এই হুমকির জবাব সেই একই কৌশলে দেওয়া, নিজের শর্তে, নিজের মাটিতে। আর যদি সত্যি সত্যি রাশিয়া SU-57 এর সম্পূর্ণ টেকনোলজি ও ডেভেলপমেন্টের সুবিধা ভারতের মাটিতে ট্রান্সফার করতে চায়, তাহলে সেটা নিঃসন্দেহে ভারতের জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ হবে। এটা শুধু ভারতের ডিফেন্স ক্যাপাসিটি বাড়াবে না, বরং ভারতকে প্রযুক্তিগত দিক থেকেও আত্মনির্ভর করে তুলবে। এখন এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের কি মনে হয়, এই সমস্ত হুমকির মধ্যেও কি
কি ভারতের উচিত রাশিয়ার সঙ্গে এই SU-57 চুক্তিকে চূড়ান্ত করা, নাকি সবকিছু বাজি রেখে ফ্রান্সের কাছ থেকে রাফালের সোর্স কোড আদায় করে নেওয়ার জন্য নতুন কোনো কৌশল নেওয়া উচিত? আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওগুলি পেতে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।